লন্ডন বৈঠকে সন্তুষ্ট উভয় পক্ষ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল, ডক্টর ইউনূস, তারেক রহমানের বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে। ডক্টর ইউনূস জাতিকে বন্দী করে ফেলছেন, বলছেন এম এ আজিজ। এবং সর্বশেষ জানাবো, বাসাবাড়িতে কেয়ামত পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ রাখা উচিত, বলছেন জ্বালানি উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডন বৈঠকে সন্তুষ্ট উভয় পক্ষ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছে। 1.5 ঘন্টার বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। লন্ডনে বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বৈঠকের আলোচনায় তারা সন্তুষ্ট হয়েছে। লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশ সময় দুপুর 2টায় ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুরু হয়। বাংলাদেশ সময় বিকাল 3:30টায় বৈঠকটি শেষ হয়। পরে এই হোটেলে যৌথ সংবাদ সম্মেলন হয়। সেখানে কথা বলেন খলিলুর রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবাদ সম্মেলনের শুরুতেই একটি যৌথ বিবৃতি পড়ে শোনান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বিবৃতিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন সহ তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। জবাবে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগ সপ্তাহ নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। বিবৃতিতে আরো বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল, ডক্টর ইউনূস, তারেক রহমানের বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর 2টার দিকে হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এরপরেই দুই নেতার বৈঠক শুরু হয়। এই বৈঠক সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, জাতির এই বৈঠকের অপেক্ষায় ছিল। বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাব ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। বিএনপি মহাসচিব আরো বলেন, এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র চর্চার বিষয়, একে অপরকে গালাগালি না করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, এর মাধ্যমে তারেক রহমান আবারও প্রমাণ করলেন রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত গুণগুলো তার মধ্যে রয়েছে। প্রথম একটি বৈঠকে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল। সেই বৈঠকে তিনি আল্লাহর রহমতে সফল হয়েছেন। আমি আমার দলের পক্ষ থেকে, সব নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবকিছু যে অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থা কাটিয়ে উঠে তিনি এবং তারেক রহমান, এই দুই নেতা আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। ডক্টর ইউনূস জাতিকে বন্দী করে ফেলছেন, বলছেন এম এ আজিজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে বন্দী করে ফেলছেন বলে মন্তব্য করেছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। লন্ডনের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকে দূরত্ব আশা দেখছেন রাজনীতিবিদরা। এ প্রসঙ্গে এম এ আজিজ বলেন, দূরত্ব কমার আশা করাটাই স্বাভাবিক, কারণ ডক্টর ইউনূস জাতিকে বন্দী করে ফেলছে এবং তিনি তার কথা ঠিক রাখেন নাই। এই জন্য প্রত্যাশা যেমন আছে তেমনি সন্দেহ আছে, কারণ তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়েই নির্বাচনে যাব, না হলে নির্বাচনে যাব না।
ওয়েবসাইটে দিয়ে দেব কে কোথায় সম্মত আর কোথায় সম্মত না। এখন তো অনেক সংস্কারের প্রস্তাব আসলো, দলগুলো তাদের সংস্কার প্রস্তাবের উত্তর দিল, এনসিপি প্রশ্নের উত্তর দিল, সবকিছু চূড়ান্ত। এখন এতদিন দেরি করার তো অর্থ হয় না। তিনি বলেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে পর্যায়ে দেশটা নিয়ে এসেছেন, ওনার উচিত এই হাল ছেড়ে দেওয়া। উনি দেশ চালাতে পারছেন না, এখন আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবে। উনি কিছু এনজিও আর কিছু বিদেশিদের নিয়ে দেশ চালাচ্ছেন, এটা আমি পছন্দ করি না। এই সরকারের বিদায় হওয়া উচিত। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বব্যাংক বলেছে আগামী বছর 3.3 জিডিপি গ্রোথ হবে। এই 3.3 যদি ঠিক হয়, তার মানে 2026 সালে দুর্ভিক্ষ হবে। কারণ জিএসপি সুবিধা বাতিল হবে। আইএমএফ এর সকল শর্ত পূরণ করে লোন নিয়েছে এবং ইউয়ান ভিত্তিক লোন নিয়েছে $7.5 বিলিয়ন। এটা হয়ে গেছে $12 বিলিয়ন। তিনি দাবি করেন, আগের সরকার এবং এই সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। গত সরকারের আমলে যেসব টাকা পাচার হয়েছে, সেই টাকা উদ্ধারের জন্য ডক্টর ইউনূস লন্ডনে আলোচনা করতে গেছে। হাসিনার সময় তো লাখ কোটি টাকা পাচার হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস তো সব ছাত্র বসিয়ে দিয়েছেন প্রত্যেকটা মিনিস্ট্রিতে। সবাই তো চুরি করছে, ওনার উপদেষ্টাদের এপিএস থেকে শুরু করে সবাই তো টাকা পয়সা কামাচ্ছে। এই টাকা উদ্ধার করবে কে? এম এ আজিজ দাবি করেন, ডক্টর ইউনূস বিদেশিদের দিয়ে দেশ চালাচ্ছেন। 17 জন প্রবাসী ওনাকে সাহায্য করছে, 9 জন উপদেষ্টা আছে সরাসরি বিদেশি নাগরিক। ডক্টর ইউনূস নিজেও আমেরিকার নাগরিক। আমরা কি দেশ স্বাধীন করেছি বিদেশিদের দেশ চালানোর জন্য? তিনি দাবি করেন, এখন দেশটা এমন জায়গায় আছে, এখন যদি ছেড়েও দেয়, নির্বাচন হওয়ার পরে যে সরকার ক্ষমতায় আসবে তাদের জন্য কঠিন সমস্যা হবে। 2026 সালে আপনি দেখবেন যে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, অর্থনৈতিক অবস্থা একদম বিপর্যয়, ব্যাংকের রিজার্ভ তো একই আছে, 20 নড়চড় হচ্ছে না। দেশের অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, কোনো কিছুতে সরকারের নিয়ন্ত্রণ নেই। বাসাবাড়িতে কিয়ামত পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ রাখা উচিত, বলছেন জ্বালানি উপদেষ্টা। বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া কিয়ামত পর্যন্ত বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে সিলেটের গোপালগঞ্জ উপজেলার 2টি গ্যাসকূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নাই। সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম। তিনি বলেন, গৃহস্থালিতে পাইপলাইনের গ্যাস ব্যবহার করে অপচয় করা হচ্ছে। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম। সিলেটের যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন হয়, সেসব এলাকার বাসিন্দারা তাদের বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছেন। এ ব্যাপারে কেন উদ্যোগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, সেখানে বাসাবাড়িতে গ্যাস দেওয়া অপচয়। নতুন করে আর গৃহস্থালিত গ্যাস সংযোগ দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত এই সুযোগ বন্ধ রাখা উচিত। তবে যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয়, সেসব এলাকায় স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার। ফাউজুল কবির খান বলেন, প্রতি বছর প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে, সেই সঙ্গে এলএনজি আমদানি বেড়েছে। এক্ষেত্রে গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে। সিলেটের কৈলাসটিলা 7 ও সিলেট 10 গ্যাস কূপ থেকে প্রতিদিন 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। শুক্রবারও 2টি কূপ পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এর আগে সকাল 9:30টায় তিনি উপজেলার পৌর এলাকায় কৈলাসটিলা গ্যাস ফিল্ডের 7 নম্বর কূপ এলাকা, বাপেক্সের রিক বিজয় 12 ও কৈলাসটিলা 1 নম্বর কূপে ওয়ার কভারের নিমিত্ত প্রস্তুতকৃত রিক প্যাড পরিদর্শন করেন। এরপর তিনি একই উপজেলাধীন কৈলাসটিলা এমএসটি প্ল্যান্ট পরিদর্শন করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।